নমস্কার বন্ধুরা, সুস্মিতার রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে তোমাদের সাথে শেয়ার করব একদম রেস্টুরেন্ট স্টাইলে স্পাইসি ড্রাই চিলি চিকেন। যখনই কিছু চটপটা খেতে ইচ্ছে করবে তখন তোমরা চিকেনের এই প্রিপারেশনটা ট্রাই করতে পারো। খেতে দুর্দান্ত হয় আর বানানোও কিন্তু ভীষণই সহজ। তাহলে চলো আজকে স্পাইসি ড্রাই চিলি চিকেনের রেসিপিটা দেখে নেওয়া যাক। তো এখানে আমি নিয়ে নিয়েছি 250 গ্রাম মতো বোনলেস চিকেন, আর চিকেনের পিসগুলোকে আমি একটু লম্বা করে কেটে নিয়েছি। সবার প্রথমে চিকেনটাকে ম্যারিনেট করব, তার জন্য দিয়ে দিচ্ছি অর্ধেকটা পাতিলেবুর রস। এবার দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ, হাফ চামচ দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো, আর হাফ চামচ মতো দিয়ে দিলাম আমি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। 1 চামচ দিয়ে দিলাম আদা রসুন কাঁচা লঙ্কা বাটা, আর দিয়ে দেব 1 চামচ মতো ডার্ক সয়া সস। এবার এর মধ্যে দিচ্ছি একটা ডিম, আর তার সাথে দিয়ে দেব 2 চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। এখানে কিন্তু আমি ময়দার ব্যবহার করব না, শুধু কর্নফ্লাওয়ার দিয়েই এই চিকেনটাকে কোটিং করব। ময়দা দিলে কিন্তু সেটা একটু মোটা হয়ে যায় কোটিংটা, আর শুধু কর্নফ্লাওয়ার দিলে কোটিংটা একটু পাতলা থাকে আর ক্রিস্পি থাকে। তো এবার সমস্ত কিছু খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। তো চিকেনটাকে এইভাবে মাখিয়ে নেওয়ার পর আধ ঘন্টার জন্য ম্যারিনেট করে রাখতে হবে। যেহেতু বোনলেস চিকেন আর চিকেনের মধ্যে বেশ লবণ আর লেবুর রস মশলা সব কিছু ভালোভাবে ঢুকবে, তো তাই জন্য আধ ঘন্টা মিনিমাম আমাদেরকে ম্যারিনেট করে রাখতে হবে। যতক্ষণ চিকেনটা আমাদের ম্যারিনেট হচ্ছে আমি বাকি সমস্ত প্রিপারেশনগুলো রেডি করে রাখবো, যাতে আমাদের রান্নাটা করতে কোনো অসুবিধে না হয়। এখানে আমি একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে জল। এটা নর্মাল টেম্পারেচারে জল আছে। আর তার সাথে দিয়ে দেব 2 টেবিল চামচ পরিমাণ টমেটো কেচাপ। এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ রেড চিলি সস। দিয়ে দেব 2 টেবিল চামচ পরিমাণ সয়া সস, আর দিয়ে দিচ্ছি 1 চামচ মতো কর্নফ্লাওয়ার। এবার সমস্ত কিছু খুব ভালো করে মিক্সড করে নেব। তো দেখো এখানে আমাদের সসের মিশ্রণটা কিন্তু একদম রেডি। এটাকে তোমরা এইভাবে আগে থেকে রেডি করে রান্না করলে কিন্তু রান্নাটা দেখবে ভীষণ তাড়াতাড়ি হয়ে যাবে। তো এটাকে সাইডে সরিয়ে রাখছি। এখানে আমি কিছু সবজি নিয়ে নিয়েছি, যেমন একটা ছোট সাইজের ক্যাপসিকাম, একটা লাল ক্যাপসিকাম, আর কয়েকটা কাঁচা লঙ্কা, 1 চামচ মতো আদা কুচি, 2 চামচ মতো রসুন কুচি, একটা পেঁয়াজ, আর অর্ধেকটা পাতিলেবুর রস। আমি সমস্ত কিছু একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি। তোমরা তোমাদের ইচ্ছে মতো যেরকম ইচ্ছা হয় সেরকমভাবেই কাটবে, আর এর মধ্যে থেকে কোনো একটা জিনিস না থাকলে সেটাকে স্কিপ করলেও চলবে। এবার আমি একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা পরিমাণে সাদা তেল। তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটা একটু মিডিয়ামে রেখেছি। এবার একটা একটা করে চিকেনের টুকরো এই তেলের মধ্যে দিয়ে দেব। যেহেতু আমি খুব বেশি পরিমাণে তেল এখানে দিইনি, তাই আমি অল্প অল্প করে চিকেনগুলোকে ভেজে নিচ্ছি। তো চিকেনগুলোকে বেশ ভালো করে লাল লাল করে ভেজে নেব। তো দেখো চিকেনগুলো কিন্তু এখানে আমাদের ভাজা হয়ে গেছে। এটা ভাজতে খুব বেশি সময় লাগবে না, 3 থেকে 4 মিনিট মতো মিডিয়াম টু হাই ফ্লেমে ভাজলেই কিন্তু হয়ে যাবে। তো চিকেনগুলো এখানে আমার ভাজা হয়ে গেছে, এগুলোকে আমি তুলে নিচ্ছি। আর একইভাবে আমি সমস্ত চিকেনই ভেজে নেব। তো সব চিকেন আমার ভাজা হয়ে গেছে। আমি এই তেলের মধ্যে আবার সমস্ত চিকেন একবারে দিয়ে একটু ভেজে নিচ্ছি, এতে করে চিকেনটা এক্সট্রা একটা ক্রিস্পি ভাব থাকে। তো গ্যাসটা এই সময় বাড়িয়ে দিয়ে 1 থেকে 2 মিনিটের জন্য আমাদের চিকেনগুলোকে আর একবার ভেজে নিতে হবে। তো সমস্ত চিকেন ভাজা কিন্তু একদম কমপ্লিট। এবার আমি তুলে নিচ্ছি। এবার এখানে আমি নিয়ে নিয়েছি একটা ফ্রাই প্যান। এবার এর মধ্যে আমি দিয়ে দেব 2 টেবিল চামচ পরিমাণে তেল। আমি যেই তেলে চিকেনটা ভেজেছি সেই তেলই এখানে দিলাম। এবার তেলটা ভালো করে গরম হলে এর মধ্যে দিয়ে দেব রসুন কুচি আর আদা কুচি। এই দুটোকেই আমরা 1 থেকে 2 মিনিটের জন্য একটু ভেজে নেব, যাতে করে রসুনের গায়ে সুন্দর একটা কালার চলে আসে আর রসুনের যে কাঁচা গন্ধটা সেটা সম্পূর্ণ চলে যায়। তো
তো 2 মিনিট মতো আমি আদা আর রসুনটাকে ভেজে নিয়েছি। এখন দেখো বেশ রসুনটার গায়ে কিন্তু লাল লাল কালার চলে এসছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা আর তার সাথে দিয়ে দেব পেঁয়াজ, ক্যাপসিকাম দিয়ে খুব ভালো করে আরও 2 মিনিটের জন্য এগুলোকে হালকা ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে কিন্তু সবজিগুলোকে ভেজে নেব, যাতে করে সবজিগুলো নরম না হয়ে যায়। তো 2 মিনিট মতো ভেজে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি চিনি। এখানে আমি 1 চামচ চিনি দিয়ে দিলাম আর তার সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা সমস্ত সসের মধ্যে কিন্তু থাকে, তো লবণটা একটু চেক করে তারপরে দিতে হবে। আর দিয়ে দিচ্ছি এর মধ্যে 1/2 চামচ মতো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। তো সমস্ত মশলাটা দেওয়ার পর খুব ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে আমি অল্প করে জল দিয়ে দিচ্ছি এবং 1 থেকে 2 মিনিটের জন্য এটাকে এইভাবেই নাড়াচাড়া করে নেব। তো দেখো মোটামুটি 2 মিনিট মতো আমি এইভাবে এটাকে নাড়াচাড়া করে নিয়েছি। এখন কিন্তু যে জলটা দিয়েছিলাম সেটা সম্পূর্ণ শুকিয়ে গেছে। এবার এর মধ্যে আমি যে সসটাকে আগে থেকে রেডি করে নিয়েছি সেই সসটা দিয়ে দিচ্ছি। আর তার সাথে ভেজে রাখা চিকেনটাও অ্যাড করে দেব। তো খুব ভালো করে সসের সাথে মিশিয়ে নিচ্ছি। এবার এটাকে 2 থেকে 3 মিনিটের জন্য লো টু মিডিয়াম আছে এইভাবে একটু রান্না করে নেব। তো এটাকে আমি আরও 3 মিনিট মতো সমস্ত সসের সাথে খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আর একটু কাঁচা লঙ্কা। এতে করে কাঁচা লঙ্কার যে কালারটা সেটা ভালো আসবে, কেননা কাঁচা লঙ্কাটা আগে ব্যবহার করেছি, সেটা একটু নরম হয়ে যায়। তো এটা পুরোপুরি অপশনাল, তোমরা না চাইলে নাও দিতে পারো। আর তার সাথে দিয়ে দেব একটু পাতিলেবুর রস দিয়ে খুব ভালো করে সব কিছু নাড়াচাড়া করে নিয়ে গ্যাসটাকে অফ করে দেব। তো তৈরি হয়ে গেল আমাদের একদম ড্রাই স্পাইসি চিলি চিকেন। এটা কিন্তু স্পেশালি নান, পরোটা, ফ্রাইড রাইস এই ধরনের খাবারের সাথে খেতে ভালো লাগে। এছাড়াও কিন্তু এটা তোমরা শুধু শুধু পরিবেশন করতে পারো স্টার্টার হিসেবে। এটা দুর্দান্ত খেতে হয় আর বানানোও কিন্তু বেশ সহজ। তাহলে রেসিপিটা অবশ্যই ট্রাই করে দেখবে। আর আজকের ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করতে কিন্তু ভুলো না প্লিজ। তাহলে আজকে এ পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওর সাথে। টাটা।